অংশটা শুরু করব। তোমাদের দুপুরবেলায় আমরা পাঠিয়েছিলাম, তোমরা জানো যে এটা খুব গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারেও এসছে। আজকে আমরা মানে ঘড়ির যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো হয় না, তো সেইগুলো সম্বন্ধে আমরা পড়বো আর কি, ঠিক আছে। অর্থাৎ তোমাদেরকে বলবে যে একটা নির্দিষ্ট সময় বেজেছে, ওই সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, বা উল্টোটাও হতে পারে যে অমুক অ্যাঙ্গেল তৈরি হয়েছে তাহলে কটা বাজবে আর কি, তো হতেই পারে। তো তবে সেক্ষেত্রে কটা বাজে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে এই সাপেক্ষেই কোশ্চেনটা দিয়ে থাকে। তো দেখো, প্রথমে হচ্ছে কি আমি তোমাদেরকে বলে রাখি যে কোশ্চেন অ্যান্সার করার আগে কিছু সিম্পল জিনিস দেখাবো আর কি, যেগুলো তোমাদের এই কোশ্চেনের সাথে জড়িত আর কি। তো সেই জিনিসগুলো হচ্ছে কি আমি আগে দেখাবো, তারপরে তোমাদের সাথে প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে। আগে থিওরি পোর্শনটা জেনে নাও। তো মূলত দেখো, এখানে বলছে ঘড়ির কাঁটার মধ্যে সম্পর্ক এবং কোণ নির্ণয়ের যে মূল বিষয়গুলো আমরা নিচে আলোচনা করছি। প্রথমে যে শর্তটা বলেছে ভালো করে দেখো, যে যদি সম্পূর্ণ বৃত্ত হয়, অর্থাৎ একটি ঘড়ির ডায়াল সম্পূর্ণরূপে ঘুরে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো একটা ঘড়ি মানে হচ্ছে কি এরকম রাউন্ড শেপেড হয়, আর পুরোটা যদি ঘুরছে মানে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটা আমরা সবাই জানি 360 ডিগ্রি। আর ঘড়িতে মোট 12টি হচ্ছে বড় ঘর থাকে, তাই না? আমরা 1 থেকে শুরু করে একদম পুরো এখানে 12, এখানে 6, এখানে হচ্ছে কি 3, এটা 9, এটা আমরা সবাই জানি। তাহলে টোটাল কটা ঘর আছে? 12টা বড় ঘর আছে। তাই প্রতি দুটি ঘরের সংখ্যার মধ্যে দূরত্ব কত হবে? তাহলে কারণ হচ্ছে এই যে 1 2, এখানে হচ্ছে কি 3 4 5, এখানে 7 8 থাকবে, এখানে 10 থাকবে, 11 থাকবে। তাহলে দেখো এই যে 12টা ঘর রয়েছে, তাহলে প্রত্যেকটা দুটো ঘরের মাঝখানে, হ্যাঁ, এই যে মানে একটা ঘর, এই যে 12টা থেকে একটা এই যে বাজছে, তাহলে আমরা 360কে হচ্ছে 12 দিয়ে ভাগ করব, তাহলে 30 ডিগ্রি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা ঘরের মধ্যে, ঠিক আছে, মানে প্রতি দুটো ঘরের মধ্যে 12টা থেকে একটা, একটা থেকে দুটো, এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে 30 ডিগ্রি, তাই না? এটা আমরা সবাই মানে বুঝতে পারছি বা ধরতে পারছি, তাই না? যে একটা ঘড়িতে টোটাল 300 যেহেতু 360 ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল তৈরি করে, আর এখানে হচ্ছে টোটাল যেহেতু 12টা ঘর আছে, প্রতি দুটি সংখ্যার মাঝখানে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাবো। ইট ইজ ক্লিয়ার, এটা সিম্পল জিনিস। এবারে দেখো, ঘন্টার কাঁটার গতি যদি আমরা দেখি, তাই না? ঘন্টার কাঁটার গতি দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, ঠিক আছে, কত ডিগ্রি তাহলে ঘুরবে? যদি 12 ঘন্টা ধরি আমরা, তাহলে 360 ডিগ্রি ঘুরবে, তাই না? মানে 12 ঘন্টায় হচ্ছে কি তোমার পুরো, যেহেতু 12টা বড় কাঁটা আছে, তাহলে 12 ঘন্টায় পুরো 360 ডিগ্রি ঘুরছে। তাহলে 360 ডিগ্রি ঘোরা মানে ঘন্টায় যদি দেখি আমরা 12 ঘন্টা, আর মিনিটে যদি দেখি আমরা 720 মিনিট। এবারে তাহলে 1 মিনিটে কত ঘুরবে? যদি মিনিটে করি তাহলে দেখো 720 মিনিট হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে ঘুরবে 360 ডিগ্রি বাই 720, তাহলে কত? 0.5, বা হচ্ছে কি আমরা বলতে পারি যে 1.2 ডিগ্রি, তাই না? 1 মিনিটে। এটাও কিন্তু তোমাদের জানতে হবে, তাই না? যেহেতু আমরা জানি যে এই মানে এই যে চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ কম্পালসারি থাকবে, একটা এমসিকিউ থাকবে, তো একটা এমসিকিউ মানে অনেকটাই, তাই না? তো সেই জন্য হচ্ছে কি দেখো, তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে অবহেলা করব না, প্রত্যেকটা জিনিসটাকে আমরা সূক্ষ্মভাবে জেনে নেব। তাহলে 12 ঘন্টায় যদি 720 মিনিট ঘোরে, এবং যেটা হচ্ছে 360 ডিগ্রি কমপ্লিট করার জন্য, তাহলে 1 মিনিটে হচ্ছে কি তোমরা দেখতে পেলে 0.5 ডিগ্রি বা তোমার হচ্ছে কি 1/2 মিনিট, 1/2 ডিগ্রি। চলো, এবার বলছে মিনিটের কাঁটার গতি যদি আমরা দেখি, তোমরা জানো মিনিটের কাঁটা 60 মিনিটে হচ্ছে কি 360 ডিগ্রি ঘুরছে, যেটা মিনিটের কাঁটা আর কি। এটা তো আমরা আগেরটা ঘন্টার কাঁটা বললাম। তাহলে মিনিটের কাঁটা 60 মিনিটে মানে 1 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরছে, তাহলে 1 মিনিটে হচ্ছে মিনিটের কাঁটা কত ঘুরবে গো? 360 ডিগ্রি বাই 60, তাহলে 6 ডিগ্রি, তাই না? তাহলে মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি ঘুরছে, ঘন্টার কাঁটা 1 মিনিটে 0.5 ডিগ্রি ঘুরছে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? এতটা তোমরা বুঝতে পারলে? বুঝতে পারছো? একটু তোমরা রিপ্লাই জানাও, যদি অসুবিধা থাকে তাহলে বলতে পারো। এবারে এখান থেকে আমরা কি জানবো? দেখো, এখান থেকে আমরা আপেক্ষিক গতিবেগ জানবো। তো মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা চেয়ে প্রতি মিনিটে তাহলে কত বেশি বা কত কম ঘুরছে? তোমরা দেখতে পেলে যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার চেয়ে প্রতি মিনিটে তাহলে 6 ডিগ্রি মাইনাস তোমার 0.5, তাই না? কারণ হচ্ছে মিনিটের কাঁটা দেখো 6 ডিগ্রি ঘুরছে মিনিটে, আর ঘন্টার কাঁটা মিনিটে হচ্ছে কি তোমার 0.5 ডিগ্রি ঘুরছে। তাহলে কত কম বা কত বেশি? তাহলে 6 ডিগ্রি মাইনাস 0.5 ডিগ্রি মানে 5.5 ডিগ্রি, যেটাকে আমরা যদি ফ্র্যাকশনে ভাঙি তাহলে 11.2 ডিগ্রি বেশি ঘুরছে, ঠিক আছে? মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে
মনে থাকবে তো? যদি এটা তোমাকে এমনি নর্মালি কোশ্চান দেয় যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে প্রতি মিনিটে কত বেশি ঘুরছে, না তোমরা দেখলে যে মিনিটে ঘন্টার কাঁটা 6 ডিগ্রি ঘুরছে, আর ঘন্টার কাঁটা হচ্ছে কি তোমার 0.5 ডিগ্রি ঘুরছে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 5.5 ডিগ্রি ডিফারেন্স। চলো এবারে শর্টকাট নিয়ম দেখো। এখানে আমরা যেটার জন্য তোমাদেরকে বেসিক্যালি ক্লাসে নিয়ে জয়েন করেছি সেটা হচ্ছে কি মানে অ্যাঙ্গেলটা কত হয় আর কি। ধরো তোমাকে বললো যে 5টা 20 বাজে, তাহলে 5টা 20 সময় হচ্ছে কি কত অ্যাঙ্গেল তৈরি করেছে, সেটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন। তো তার জন্য সূত্র দেখো, ডিগ্রির মান বা অ্যাঙ্গেলের মানটা পাবো কি করে, ইকুয়াল টু 30h মাইনাস 11/2m। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি যে অ্যাঙ্গেল মানে কোণ সমান 30h মাইনাস 11/2m। এখানে এইচটা কি, এইচটা হচ্ছে কি আওয়ারের ঘন্টা, মানে ঘন্টার কাঁটার মান কত ঘন্টা হয়েছে, আর এম মানে হচ্ছে কি মিনিট। ঠিক আছে, মিনিট। তাহলে তোমরা বুঝতে পারলে যে ঘন্টার মিনিটের মানটা হচ্ছে কি, আমরা এই যে ইকুয়েশন কথা বলছি 30h মাইনাস 11/2m, এবং এখানে দেখো একটা মোড আছে না, মোড মানে কি জানো তো, মোড মানে হচ্ছে কি এখানে যাই মান থাকুক না কেন, নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক, সেটা পজিটিভ আর কি। ঠিক আছে, আচ্ছা যদি দেখো বলছে ফলাফলের মান 180 ডিগ্রি বেশি আসে, তবে তাকে 360 ডিগ্রি থেকে বিয়োগ করে ক্ষুদ্রতর কোণটির মান বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে একটা এখানে শর্ত বলা আছে ইকুয়েশনে। প্রথম শর্ত হচ্ছে কি মাইনাসে থাকলে বা প্লাসে থাকলে তাকে প্লাসেই বলতে হবে, আর 180 ডিগ্রি যদি মানটা যদি বেশি চলে আসে তাহলে 360 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করে ওই মানটাকে আমরা লিখবো আর কি। ঠিক আছে, এই দুটো শর্ত কিন্তু এখানে কাজ করছে। যাই হোক, এত কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে কোশ্চেন অ্যান্সারে, দিলে আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন বলছি দেখো, যে বলছে বিকেল 4টা 20 বাজে 20 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে। চলো আমি ইংলিশেও করেছি দেখো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক এট 4:20 PM। ওকে, তাহলে 4টা 20 যখন বিকাল বাজছে, PM যেহেতু বলেছে, এবং সেক্ষেত্রে দুটি ঘড়ির কাঁটার মাঝখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। কুইক হারিয়া সবাই করো, তাই না? যারা যারা ক্লাস করছে সবাই কিন্তু করবে, তাই না? যারা ক্লাস করছো সবাই কিন্তু করবে, কেউ বাদ দেবে না। চলো আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রত্যয় একাই উত্তর বলেছে। দেখো এখানে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে অ্যাঙ্গেল সমান 30h মাইনাস 11/2m। তাহলে এখানে 30 ইন্টু হচ্ছে কি এইচ এর মান কত দেখো, 4টা বেজেছে, তাই না, 4 4। আর এখানে দেখো আমরা কিন্তু এই মোডের মানটা রাখবো, আর 11/2 ইন্টু এম মানে কত বলেছে, 20 মিনিট, তাই না, 20। চলো তাহলে এখানে হচ্ছে কি আমরা ক্যালকুলেট করে নিতে পারি, তাই না? তাহলে এখান থেকে বেরোবে কত, 120, আর এটা বেরোবে হচ্ছে কি যদি 20 দিয়ে 2 দিয়ে কাটি 10, 110। তাহলে কত হচ্ছে গো, 120 থেকে 110 গেলে 10 ডিগ্রি, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি 10 ডিগ্রি। বুঝতে পারলে সবাই কি করে বার করলাম? বুঝতে পারলে? একটু তোমরা রিপ্লাই জানো, যারা যারা ক্লাস করছো সবাই জানো। ঠিক আছে, ক্লাস করছো তোমরা সবাই জানো যে বুঝতে পারলে কিনা। আমি দেখতে পাচ্ছি 8জন কিন্তু ক্লাস করছো। ঠিক আছে, যাদের সমস্যা থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে, চলো তাহলে পরেরটা যাই আমি। গুড গুড, চলো এবারে পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে ফাইন্ড দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক এট 10:25। অর্থাৎ বলছে যে 10টা 25 ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ কত হবে, তাই না, যখন হচ্ছে 10টা 25 বাজে। চলো কি হবে তাহলে, 10টা 25, আবার সেই উত্তরটা বসিয়ে দাও, মানে সেই সূত্রটা 30h মাইনাস মোড থাকবে 11/2m। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, কটা বাজে, 10টা 25, তাহলে 30 ইন্টু 10, তাই না, মাইনাস 11/2 ইন্টু হচ্ছে কত বলেছে 25। তাহলে এটাকে ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, তাই না? এটাকেই ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। কত বেরোচ্ছে দেখো, এটা তোমরাই দেখো কত বেরোচ্ছে, তাই না? এখানে বলেছে যে মিনিটের তোমার মিনিটে কাঁটা দুটির মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল, তাই না, রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে কি হবে, এটা ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে, এটা ক্যালকুলেট করলে বেরোচ্ছে 162.5, তাই না, 162.5। কিন্তু 162.5 উত্তর হবে না, কি হবে বলে দেখি, এখানে প্রবৃদ্ধ কোণ বলেছে। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বার করবে কি করে, রিফ্লেক্স
অ্যাঙ্গেল সমান 360 ডিগ্রি মাইনাস 162.5। তাহলে 360 থেকে 162 গেলে কত হচ্ছে 197.5। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি। ওকে, বুঝতে পারলে, যেহেতু এখানে রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বলেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে, এবার বলছে এখান থেকে আমরা করবো একে অপরের উপর পতিত হওয়া আর কি। বলছে একটা থেকে দুটোর মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একে অপরের উপর মিলিত হবে, তাই না? একটা থেকে দুটোর মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, তাই না, একে অপরের উপর মিলিত হবে। তাহলে সেক্ষেত্রে কটার সময় বলো, একটা থেকে দুটোর মাঝখানে, এটা কি করে বার করবে? চলো, কেউ পারবে? এটাও দিতে পারে, এটা নিউ টাইপস, ঠিক আছে? আগের যে দুটো করালাম সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে তোমাদের, কিন্তু এটা একটা নিউ টাইপ। দেখো, তাহলে এখানে দেখো তোমার একটা থেকে দুটো, এখানে মিনিটের কাঁটাটা বলে নেই, তাই না? মিনিটের কাঁটাটা বলা নেই। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, এখানে আমরা লিখবো যে m সমান 2/11 ইন্টু 30h মাইনাস প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এখানে আওয়ারের মানটা আছে একটা থেকে দুটো, কিন্তু আমাদের এখানে মিনিটের মানটা নেই। এখানে এম মানে মিনিটের কাঁটা আর কি, থিটা মানে হচ্ছে কি তোমার অ্যাঙ্গেল, মানে কিছুই নয়। আমি যে এই সূত্রটা বলেছিলাম না, এটাকে একটু মডিফাই করা হয়েছে। এই যে এ সমান মানে অ্যাঙ্গেল সমান হচ্ছে কি 30h মাইনাস 11/2m, আর যদি হচ্ছে কি মিনিট আর ঘন্টা কাঁটার মধ্যে যদি আমরা বার করি, তাহলে এম সমান 2/11 30h প্লাস মাইনাস হচ্ছে কি হবে থিটা হবে। থিটা মানে এখানে অ্যাঙ্গেল। এবারে মানগুলো বসিয়ে দাও। এম তোমার দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমরা কি বসাবো 2/11 30 ইন্টু, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা থেকে দুটোর মধ্যে, তাহলে আমরা 30 ইন্টু কি বসাবো 1 বসাবো, প্লাস মাইনাস কি বসাবো, এখানে দেখো থিটার কোনো দুটোর মধ্যে একে অপরে মিলিত হচ্ছে মানে থিটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। থিটা তোমার কত হয়ে যাবে 0 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু মিলিত হচ্ছে। ব্যাস, তাহলে এটাকে ক্যালকুলেট করো। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসছে দেখো, এটা তো প্লাস মাইনাস 0, তাহলে 60/11 মানে 5 পূর্ণ 5/11 মিনিট। ঠিক আছে, তাহলে উত্তরে যাবে কি অপশান, তোমার অপশানটা কত হয়ে যাবে 5 পূর্ণ 5 মানে 1 ঘন্টা হচ্ছে কি তোমার 1 ঘন্টা 5 পূর্ণ 5 মিনিট, মানে অপশান এ। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট আনসার। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 4। 5টা থেকে 6টার মধ্যে প্রথমবার কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে সমকোণ তৈরি হবে? তাহলে আগেটা ছিল একটার উপর একটা চেপে গেছিল মানে 0 ডিগ্রি, থিটা 0, কিন্তু এখানে থিটাটা কত 90 ডিগ্রি, তাই তো? তাহলে সেক্ষেত্রে চলো এটা করো, এটা কি হবে দেখো। তাহলে এখানে এম সমান 2/11 30 ইন্টু, এখানে কি বসাবো 5টা প্রথমে মানটা নেবে, আর কি বসাবে মাইনাস 90, থিটাটা কত হয়ে যাবে 90, যেহেতু 90 বলেছে। ওকে, যেহেতু 90 বলেছে, ব্যাস। তাহলে এখানে করো, এখানে যদি আমরা করি কি করব, তাহলে এম সমান কি হবে এম সমান হচ্ছে কি তোমার আসবে 2/11 ইন্টু আসবে কত 60 আসবে, তাই না? তাহলে কত আসছে তাহলে আসবে হচ্ছে কি 120/11, তাহলে এটা আসবে 10 পূর্ণ 10/11 মিনিট। তাহলে আগে ছিল 5টা, তাহলে 5 ঘন্টা 10 পূর্ণ 10/11 মিনিট। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার হয়েছে। চলো পরেরটা দেখো। এবারে দেখো নেক্সট কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 5। 7টা থেকে 8টা মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় এবং বিপরীত মুখে থাকবে? 5টা থেকে 7টা, সরি, তাই তো নাকি ভুল বললাম? না, ঠিক আছে, 7টা থেকে 8টা এর মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একই সরলরেখায় কিন্তু বিপরীত দিকে থাকবে আর কি। তাহলে এখানে হচ্ছে কি আমরা একই সরলরেখা মানে কি এখানে থিটা কত হবে কেউ বলে দেখি, এখানে থিটার মানটা কত হবে? একই সরলরেখায় থাকছে মানে কি হবে একটার উপর একটা থাকছে না, একই সরলরেখা থাকছে। প্রথমে এটা 0 ছিল, তারপর এটা 90 ডিগ্রি হলো, এটা হচ্ছে 180 ডিগ্রি। একদম প্রত্যয় একদম ঠিক বলেছ, তাহলে 180 ডিগ্রি। ব্যাস, তাহলে এখানে এম সমান কি বসাবো আমরা, এম সমান 2/11
ইন্টু 30 ইন্টু হচ্ছে কি 7, প্রথমে মানটা নেবে -180, এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার হয়ে গেল। তাহলে 2/11 ইন্টু হচ্ছে কি তোমার কত আসবে 30, তাই তো, সমান হচ্ছে কি আসবে 5×5=11, এটাও সেই 5×5=11। তাহলে 7টা 7 আওয়ার 5/11 মিনিট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6। একটি ঘড়িতে 4টে বাজলে আয়নায় তার প্রতিবিম্ব কটা বাজবে? এটাও আমি করে দিচ্ছি, প্র্যাকটিস সবটাই করা উচিত। একটি ঘড়িতে 4টা বাজলে, হ্যাঁ, তো তোমার বলছে আয়নায় তার প্রতিবিম্ব কটা বাজবে। আয়নায় যদি আমরা তার প্রতিবিম্বটাকে দেখি তাহলে সেটা কটা বাজবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের মধ্যে পড়ছে। দেখো এক্ষেত্রে তোমরা যেটা করবে জানো তো, যেহেতু এখানে মিরার বলেছে না, মিরার ইমেজ, তাহলে সেক্ষেত্রে মিরার ইমেজ যদি থাকে তাহলে তোমাদের যেটা উচিত, যেটা বাজবে সেটাকে 12টা থেকে মাইনাস করে দেবে। 12টা হচ্ছে কি তোমার 12টা, ওকে, 12টা থেকে তোমরা কি করবে, যেটা তোমার টাইমটা দিয়েছে সেটা মাইনাস করে দেবে। তাহলে দেখো 12টা থেকে 4টা গেলে কোটা 8টা হয় না, তাহলে 8টা বাজবে। অপশন কি হয়ে যাবে? অপশন এ। কি গো, এটা জানতে তোমরা না নতুন শিখলে বলো? এটা জানতে না নতুন শিখলে বলো? একটু তোমরা কমেন্টে জানাও তো। নতুন শিখলে, তাই তো। তাহলে যদি তোমাদেরকে মিরার ইমেজ থেকে দিয়ে দেয় তাহলে তোমরা মনে রাখবে, যেটা বেজেছে তোমাকে যদি বলে আয়নায় তার প্রতিবিম্ব কত হবে, তাহলে সেক্ষেত্রে 12টা থেকে 4টা মাইনাস করে দেবে, যেটা বেরোবে সেটাই উত্তর। ওকে, প্রত্যয় জানতো। চলো কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, রিঙ্কি ভৌমিকও জানতো। চলো, ও জানতাম না, ঠিক আছে, জানতো না। চলো কোশ্চেন নাম্বার 7 বলছে একটি ঘড়িতে 8টা 20 মিনিট বেজেছে, আয়নায় দেখলে সময়টি কটা বাজবে? তাই না, 8টা 20 বেজেছে, তাহলে কি হবে বলো? যদি 8টা 20 বাজে তাহলে সেক্ষেত্রে কি করবে? আগে তোমাদেরকে সময় দিচ্ছি, তারপরে তো আমি করে দেবো। হ্যাঁ বলো, আমি ক্লাস নিচ্ছি, বলো। ঠিক আছে, দেখো তাহলে 8টা 20 বাজে, তাহলে 8টা 20 মানে হচ্ছে কি তোমার বলেছে যে আয়নায় দেখলে সেটাকে কত দেখা, বলো কি হবে? তাহলে কিছুই নয়, ওই একই জিনিস। 12টা থেকে কি করবে? 12টা থেকে তুমি বাদ করবে কত? 8টা 20। 8টা 20, এবার 12টা থেকে বাস করলে কি করবে? দেখো এটাকে আমরা কি লিখবো বলো দেখি? 11টা 60 মিনিট লিখতে পারি, মাইনাস হচ্ছে কি 8টা 20 লিখবো আমরা। বুঝতে পেরেছি তো? এটা একটা ট্রিক্স। আমরা কি করলাম, 12টাকে 11টা 60 মিনিট, মানে যেহেতু এখানে মাইনাস করতে হবে, তাহলে কি হবে? এখানে আসবে হচ্ছে কি 40, আর এখানে 8 থেকে, মানে 11 থেকে 8 গেলে 3, তাহলে কি হবে? 3টে হচ্ছে কি তোমার 40, তাহলে উত্তরে যাবে কি অপশন বি। আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যয় না, কৌশিক শুধু ভুল করে ফেলেছে। তোমার সি কি করে হলো বাবা? তোমার সি কি করে হলো কৌশিক? আচ্ছা, পরে সে ঠিক বলেছে, বি বলেছে। যাই হোক, তাহলে 3টে হচ্ছে কি তোমার 40 বাজবে। ক্লিয়ার? ভালো লাগছে ক্লাস? মানে নতুন কিছু শিখছো তো নাকি? ভালো লাগছে? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি, দেখো এই ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসবে। কোশ্চেন নাম্বার 8 বলছে ঘড়িতে 9টা 15 মিনিট বাজলে জলে তার প্রতিবিম্ব, আগেটা ছিল হচ্ছে মিরার ইমেজ, এটা হচ্ছে ওয়াটার ইমেজ। তাহলে ওয়াটার ইমেজের ক্ষেত্রে দেখি কে বলতে পারো। অবভিয়াসলি আমি করে দেবো, তার আগে তোমরা বলবে। আচ্ছা বলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 8-এর কি হবে? প্রত্যয় 8টা করো আগে উত্তর। তুমি কি ভুলে 9 করে ফেলেছো? দেখো 8-এর ক্ষেত্রে কি করবে, দেখো যেহেতু এখানে আগেরটা ছিল মিরার ইমেজ বলে তুমি কোটা থেকে বিয়োগ করছিলে, তুমি বিয়োগ করছিলে হচ্ছে কি তোমার 12টা থেকে। কিন্তু এখানে যেহেতু ওয়াটার ইমেজ বলেছে, এখানে তুমি বাদ দেবে কি দিয়ে না, তোমার 18টা 30 থেকে, তাই না? তাহলে ওয়াটার ইমেজের টাইম সমান 18টা 30 মাইনাস 9টা 15। ঠিক আছে, তাহলে কত দাঁড়াবে? 18টা 30 থেকে 9টা 15 বাদ দিলে 9টা 15, তাই না? 9টা 15, তাহলে উত্তর কি হয়ে যাবে? 9টা 15। ঠিক আছে, এটা এটা একটা মুখস্থ রাখবে, ঠিক আছে। যদি ওয়াটার ইমেজ দেয় তাহলে তুমি 18টা 30 থেকে বিয়োগ করবে যে মানটা দেয়। ক্লিয়ার? চলো, অ্যান্সার ইজ দ্য অপশন এ, দ্যাট ইজ 9টা 15। চলো দেখো, চলো নেক্সট কোশ্চেন দেখো।
কোশ্চেন নাম্বার 9 বলছে একটি ঘড়ি প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড ফাস্ট হয়। সকাল 8টায় ঘড়িটি ঠিক করার পর ওই দিন রাত 10টায় ঘড়িটি কত সময় দেখাবে? ঠিক আছে, একটি ঘড়ি বলছে প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড ফাস্ট দেখায়। এরকম তো হয়, আগে দম দেওয়া ঘড়ি সবাই ছিল, জানো তো। তো সেক্ষেত্রে বলছে প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড ফাস্ট হয়ে যায়। তাহলে সকাল 8টায় ঠিক করার পর ওই দিন 10টায়, ঠিক আছে, ওই দিন রাত 10টায়, সকাল 10টায় 8টায় ঠিক করেছে, রাত 10টার সময় ঘড়িটি কত সময় দেখাবে আর কি। ঠিক আছে, চলো দেখি কি কে কি করতে পারো, কে কি করতে পারো। কোশ্চেন নাম্বার 9 দেখো, প্রথম কথা হচ্ছে কি সকাল 8টা থেকে রাত 10টা এই সময়টার মাঝখানে কত সময় সময় বার করেন। দেখো, সকাল 8টা থেকে রাত 10টা যদি আমরা ধরি তাহলে সময়টা কত হবে, টাইমটা তোমরা বলো কি হবে? এটা হচ্ছে কি তোমার হবে 14 ঘন্টা, তাই তো? 14 ঘন্টা, 14 আওয়ার। আর 14 আওয়ার মানে হচ্ছে কি যদি মিনিটে করি আমরা 14×6 = 84, মানে 840 মিনিট। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? 14 ঘন্টা মানে 840 মিনিট আমরা লিখতে পারি, তাই না? এবারে দেখো ভালো করে শুনবে, 3 মিনিটে ফার্স্ট হচ্ছে 5 সেকেন্ড, 3 মিনিটে 5 সেকেন্ড ফার্স্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে 440 মিনিটে যদি 3 মিনিটে 5 সেকেন্ড হয়, তাহলে 1 মিনিট হচ্ছে কি তোমার 5 বাই হচ্ছে কি তোমার 3 মিনিট সেকেন্ড ফার্স্ট হয়ে যাচ্ছে। তাহলে 840 মিনিটে আমরা করতে পারি যে 5/3, তাই না? তাহলে এটা কত হচ্ছে গো? এটা হচ্ছে 1400 সেকেন্ড, 1400 সেকেন্ড। তাহলে 1400 সেকেন্ড মানে 23 মিনিট, 23 মিনিট 20 সেকেন্ড, 20 সেকেন্ড। ভালো করে শুনবে, এবারে যখন বেজেছে বলেছে যে কি, যে যখন হচ্ছে কি সকাল 8টায় ঘড়িটি ঠিক করার পর ওই দিন রাত 10টার সময় কত দেখাবে? তাহলে 10টার সাথে বাকি সময় যুক্ত হবে, তাই না? 10টার সাথে বাকি সময় যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে 10টা প্লাস হচ্ছে কি 23 মিনিট 20 সেকেন্ড, তাই না? 23 মিনিট 20 সেকেন্ড। দেখো তাহলে এখানে হচ্ছে কি 23 মিনিট হচ্ছে কি তোমার 20 সেকেন্ড, এটা যুক্ত হয়ে যাবে কার সাথে? 10 আওয়ারের সাথে। তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে? 10:23:20 PM। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? সবাই বুঝতে পারলে? বলো, সবাই বুঝতে পারলে কিনা বলো। কি গো, সবাই বুঝতে পেরেছো? দেখো তাহলে এখানে আমরা হচ্ছে কি অ্যান্সারটা কি করলাম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? একদম। সুশান্ত বলছে, প্রত্যয় বলছে বুঝতে পেরেছে, বাকি যারা ক্লাস করছো বলো। এটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস এর ক্লাস, তাই না? একটু তো আমরা অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। এটা তো আর গ্রুপ সি গ্রুপ ডি নয় যে পাতি অঙ্কগুলো করিয়ে দিতে হবে। এই জিনিসগুলো তোমাদেরকে শেখাতে হবে, ঠিক আছে, বা শিখতে হবে। চলো কোশ্চেন নাম্বার 10। এখানে বলছে যে একটি ঘড়ি প্রতি 24 ঘন্টায় 10 মিনিট স্লো হয়ে যায়। সোমবার সকাল 8টায় ঘড়িটি ঠিক করা হলো। পরবর্তী রবিবার রাতে যখন ঘড়িতে 8টা বাজবে তখন প্রকৃত সময় কটা হবে? আগেরটার মতন, জাস্ট এখানে টাইমের ডিউরেশনটা বেশি করা আছে আর কি। তাহলে সোমবার সকাল 8টা থেকে রবিবার হচ্ছে কি দেখতে পাচ্ছ, পরবর্তী রবিবার হচ্ছে কি যখন ঘড়িতে 8টা বাজবে, তো তার মাঝখানে যে সময়ের ডিস্টেন্সটাকে আমরা এদেরকে বার করে নিতে হবে। তাহলে এটা কত হচ্ছে বলো দেখি, বলো। তাহলে সোমবার সকাল 8টা থেকে রবিবার 8টা, এটা হচ্ছে প্রায় 156 ঘন্টা, তাই না? প্রায় হচ্ছে কি 156 ঘন্টা, 156 ঘন্টা ডিউরেশনটা। এবারে ঘড়ির 23 ঘন্টা 50 মিনিট, তাই না? 23 ঘন্টা 50 মিনিট প্রকৃত হচ্ছে কি তোমার 24 ঘন্টা, তাই না? প্রকৃতভাবে আমরা সেটাকে প্রকৃতভাবে ধরি কি 24 ঘন্টা। তাহলে হিসেব করলে প্রকৃত সময় 1 ঘন্টা এগিয়ে থাকবে, তাই না? তাহলে যখন হচ্ছে কি আমরা বলছি যে একটি ঘড়ি 24 ঘন্টায় 10 মিনিট যদি স্লো হয়ে যায়, 24 ঘন্টায় 10 মিনিট স্লো হয়ে যায়, তাহলে এই যে 156 ঘন্টাতে আমরা বলতে পারি যে 24 ঘন্টাতে হিসাব করলে আমরা বলতে পারি 1 ঘন্টা এগিয়ে থাকলে, মানে প্রতি 24 ঘন্টায় 1 ঘন্টা করে এগিয়ে থাকবে। কারণ এখানে দেখতে পাচ্ছি 156 ঘন্টা সময় হচ্ছে, 24 ঘন্টায় 10 ঘন্টা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বলবো, প্রকৃত সময় তাহলে কখন হবে বলো? প্রকৃত সময় কখন হবে বলো?
দেখো তাহলে এটাকে আমরা মিনিটে বার করে নাও। আচ্ছা, এটা ঘন্টাও করতে পারো, এটা ঘন্টায়ও করতে পারো, তাই না? কেননা আমরা এটাকে কি করতে পারি, দেখো যে 24 ঘন্টায় 10 মিনিট হচ্ছে স্লো হচ্ছে, 24 ঘন্টায় 10 মিনিট, তাহলে 156 ঘন্টায় কি হবে গো? 156 ঘন্টায় 24/10, তাই তো? না দাঁড়া, 24 ঘন্টায় হচ্ছে কি তোমার 10 মিনিট স্লো, 1 ঘন্টায় 10/24, সরি, আর হচ্ছে কি এটা 156 হয়ে যায়, তাই না? তাহলে সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করো, 24 ঘন্টায় 10 মিনিট স্লো, আর এটা হচ্ছে কি তোমার 1 ঘন্টায় কত, 156 কত, তাহলে কি হবে গো? তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে এটাকে সিম্পল করো তোমরা। প্রায় হচ্ছে কি তোমার 65 মিনিট, তাই তো? 65 মিনিট মতন হচ্ছে কি তোমার ডিফারেন্স তৈরি হবে, প্রায় 65 মিনিট। এবারে সেক্ষেত্রে আমাদেরকে বলে যে সোমবার 8টায় ঘড়িটি ঠিক করা হলে পরবর্তী তাহলে কি হবে, 8টায় যদি হয় তাহলে আটটার সাথে 8টার সাথে প্লাস হচ্ছে কি তোমার 65 মিনিট, মানে 1 ঘন্টা 5 মিনিট, তাই তো? 65 মিনিট মানে 1 আওয়ার প্লাস হচ্ছে কি তোমার 5 মিনিট, তাহলে 1 আওয়ার আর হচ্ছে 5 মিনিট, তাহলে সেক্ষেত্রে 9টা 5 বাজবে, 9টা 5, তাই তো? 9টা 5, এবং সেটা দেখো যেহেতু রাতে বলেছে পিএম হবে, রাতে বলেছে পিএম হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 9টা 5 হচ্ছে না, 9টা 5, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 9টা 5, মানে তোমরা যেহেতু হচ্ছে কি এখানে তোমরা 9টার কাছাকাছি করতে পারো, ঠিক আছে? এটা বেশি হয়ে যাচ্ছে, 9টা 5-এর কাছাকাছি হবে, ঠিক আছে? এখানে অপশানে যদি 9টা 5 থাকলে তাহলে সেটা হতো আর কি, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 11। এবারে কি বলছে দেখো, একদিনে 24 ঘন্টায়, মানে একদিন মানে 24 ঘন্টা, ঘড়ির কাঁটা দুটি কতবার একে অপরের উপর মিলিত হয়? এটাও দেখবে বহু পরীক্ষায় এসেছে, তাই না? ঘড়ির একদিনে মানে 24 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি, মানে ঘড়ির কাঁটা বলতে হচ্ছে কি এখানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার কথা বলেছি, তো তারা কতবার মিলিত হবে? দেখো যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, প্রতি 12 ঘন্টায় হচ্ছে 11 বার মিলিত হয়, তাই না? 12 ঘন্টায় 11 বার, মনে রাখবে 12 ঘন্টায় 11 বার, 11 বার মিলিত হয়, ঠিক আছে? তাহলে 12 ঘন্টায় 11 বার মিলিত হচ্ছে, তাহলে 11 থেকে 1টার মধ্যে কেবলমাত্র 12টায় একবার মিলিত হয়, তাই 24 ঘন্টায় আমরা কি করতে পারি, 24 ঘন্টায় হচ্ছে কি তোমার হবে 11 × 2 সমান হচ্ছে 22 বার, 22 বার, তাহলে উত্তর হয়ে যাবে কি 22 বার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12। 24 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি মোট কতবার একই সরলরেখায় থাকবে? একই সরলরেখায় মানে বুঝতে পেরেছো তো? ধরো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো 12টা বাজে বা 12:30, তাহলে ঘন্টার কাঁটা 12টায়, মিনিটের কাঁটায় দেখবে এদিকে থাকছে 12:30, বুঝতে পেরেছো তো? মানে এটা 6, এরকম আর কি, বা এরকম বা এরকম এরকম, তাহলে কতবার হচ্ছে একই সরলরেখায় থাকবে আর কি, কতবার 24 ঘন্টায়? এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আমি সব রকম টাইপস গুলো করিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সবগুলো টাইপ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে সরলরেখা মানে ওভারলেপ করা, তাহলে এখানে হচ্ছে কি টোটাল 22 বার ওভারলেপ করবে, আর হচ্ছে 22 বার বিপরীত মুখে থাকবে, তাই না? 22 বার হচ্ছে কি তোমার মানে ওভারলেপ করাটাকেও হবে, কারণ সরলরেখায় বলেছে মানে কি এই 12টার সময়ও যখন থাকছে তখনও হবে, তাহলে একই সরলরেখা মানে ওভারলেপ, ওভারলেপ প্লাস হচ্ছে কি তোমার অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন, তাহলে এটা হচ্ছে কি তোমার কতবার, এটা হচ্ছে তোমার কতবার গো, ওভারলেপ করে 22 বার, 24 ঘন্টা যেহেতু বলেছে, আর এটা ওভারলেপ করেও মানে অপোজিট থাকে 22 বার, তাহলে টোটাল 44 বার, ঠিক আছে? উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। ওকে, এই জিনিসগুলো কোনোভাবে মানে ভুলবে না, ঠিক আছে? মাথায় রাখবে। চলো কোশ্চেন নাম্বার 13। 2 ঘন্টা 20 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটাটি কত ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করবে? কি বলেছে যে 2 ঘন্টা 20 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটাটি কত ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করবে? চলো বলো, সবাই বলো। দেখো তাহলে কি হবে বলো, 2 ঘন্টা 20 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটাটি কত ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করবে? তাহলে আগেরটার মতনই হবে, তাই না? আগেরটার মতনই হবে,
তাহলে যেহেতু হচ্ছে কি 2 ঘন্টা 20 মিনিটে, তাহলে আমরা 2 ঘন্টা 20 মিনিটকে কি করব, 60 × 2 = 120 প্লাস হচ্ছে 20 মানে কত, 140 মিনিট। 140 মিনিটে মানে মিনিটে কাঁটা 1 মিনিটে যায় কত ডিগ্রি, 6 ডিগ্রি আমরা পড়লাম না। মিনিটের কাঁটা 1 মিনিটে যায়, 1 মিনিটে যায় কত ডিগ্রি গো, 6 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রিতে কত যাবে, 140 মিনিটে কত যাবে, 140 × 6, তাহলে 14 কত, 84, 480 ডিগ্রি। ক্লিয়ার? আমি থিওরিতে তোমাদের কিন্তু পড়িয়েছি যে মিনিটের কাঁটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, এটা 60 ভাববে না, এটা 6, হ্যাঁ এটা 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা যদি 1 মিনিটে যদি 6 ডিগ্রি যায়, তাহলে আমরা এই যে 2 ঘন্টা 20 মিনিটকে 140 মিনিটে কনভার্ট করে নিলাম। তাহলে 140 × 6 মানে 440 মিনিট হচ্ছে কি তোমার, সরি 840 ডিগ্রি হচ্ছে কি তোমার অ্যাঙ্গেল যাবে। চলো কোশ্চেন নাম্বার আর দুটো থাকলো, 14-15। ঠিক আছে, এই দুটো করে আমরা ক্লাসটাকে সমাপ্ত করব। আশা করি আজকে ক্লাসে নতুন কিছু শিখতে পারছো। দেখো আরো দুটো নতুন জিনিস শিখবো। দেখো একটি সঠিক ঘড়িতে সকাল 8টা বাজছে, দুপুর 2টো বাজলে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি কোণ ঘুরবে আর কি। ঠিক আছে, একটি ঘড়িতে সকাল 8টা বাজছে, খুব ভালো কথা। তাহলে দুপুর 2টো বাজলে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি কোণ ঘুরবে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রথমে যেটা তোমরা করবে, দেখো সকাল 8টা থেকে দুপুর 2টো, এই যে সময়ের যে ব্যবধান, তাহলে কত হচ্ছে 6 ঘন্টা। সকাল 8টা থেকে হচ্ছে কি 2টোর মধ্যে কত সময় লাগবে, সময় হচ্ছে কি কত বললাম, 6 ঘন্টা, 6 আওয়ার। এবারে ঘন্টার কাঁটা এক ঘন্টায় ঘোরে কত ডিগ্রি জানো, ঘন্টার কাঁটা আওয়ারের হচ্ছে কি কাঁটা 1 ঘন্টায় 1 আওয়ারে ঘোরে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে 6 আওয়ারে কত ঘুরবে, 6 আকারে ঘুরবে 30 × 6, তাহলে 6×3 = 18, 180 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে যাবে কি 180 ডিগ্রি। সিম্পল জিনিস, লজিক্যালি ভাববে, সূত্র মাথায় রাখবে, কাজ শেষ। শুধু মনে রাখবে 1 ঘন্টায় হচ্ছে কি ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ঘরে। চলো লাস্ট কোশ্চেন দিয়ে আমরা শেষ করবো আজকে ক্লাস। 3টে থেকে 4টের মধ্যে কখন মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটার থেকে 4 মিনিট এগিয়ে থাকবে। এটা একটু মানে মানে কি বলবো, ইউপিএসসি লেভেলের কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, ইউপিএসসি লেভেলে আমি তোমাদেরকে পরশুদিন ইউপিএসসির প্রিলির কোশ্চেন পাঠিয়েছিলাম গ্রুপে। কারা কারা দেখেছো? সত্যি ইউপিএসসি কোশ্চেনগুলো দেখলেই হচ্ছে কি তোমার মনে হবে যে তোমার সত্যি ইউপিএসসি স্যালুট। যাই হোক, সেটা আলাদা লেভেলের পরীক্ষা, আইএস আইপিএস। আমাদের আপাতত পিএসসি নিয়ে আমরা ভাবছি। তো দেখো এখানে 3টে থেকে 4টের মধ্যে কখন মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটার থেকে 4 মিনিট এগিয়ে থাকবে। ভালো করে শুনবে। তাহলে 3টের সময় ব্যবধান থাকে হচ্ছে কি 15 মিনিটের, তাই তো? 3টের সময় ব্যবধান থাকে 15 মিনিটের। তো সেক্ষেত্রে 4 মিনিট এগিয়ে থাকলে হলে মিনিটের কাঁটাকে টোটাল হচ্ছে কি কত দূরত্ব অতিক্রম করতে হবে, মিনিটের কাঁটাকে টোটাল দেখো 15 প্লাস হচ্ছে কি 4, তাই তো? কেন বললাম যে 3টের সময় ব্যবধান থাকবে 15 মিনিটে, 3টের সময় ব্যবধান থাকবে কত, 15 মিনিটে। তাহলে সেক্ষেত্রে বললাম কি যে 4 মিনিট এগিয়ে থাকলে মিনিটের কাঁটাটি মোট থাকবে 15 + 4 19 মিনিট দূরে থাকবে। তাহলে এক্ষেত্রে সময় লাগবে কত, টাইমটা লাগবে 19 × 12/11। তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রক্স লাগবে কত, 20 মিনিট। আর এখানে যদি আমরা অ্যাঙ্গেল যেহেতু বলেছে, তোমার কি বলেছে যে এই যে নির্দিষ্ট সূত্র যদি ধরি আমরা, সেক্ষেত্রে ধরলে প্রায় 24 মিনিট। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে হচ্ছে কি আমরা যেটা করার চেষ্টা করব 3 ঘন্টা 20 মিনিট আর কি, 3 ঘন্টা 20 মিনিট, অপশন বি 3 ঘন্টা 20 মিনিট। মানে 3টে বেজেছে আর 20 মিনিট বেশি যাবে, 3টে বেজেছে আর 20 মিনিট বেশি যাবে, তাই না? তাহলে 3টে বেজেছে আর 20 মিনিট। হ্যাঁ, ইউপিএসসি কোশ্চেনে দেখলে ভয় লাগবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা কি করলাম যে 20 মিনিটটাকে কি করে বার করলাম, এইভাবে বার করলাম। তাহলে যেহেতু 3টে বেজেছে, পরবর্তীকালে আর 20 মিনিট যাবে, তাহলে টোটাল 3টে 20 হয়ে যাবে। চলো, তাহলে আমরা আজকে হচ্ছে কি টোটাল 15টি এমসিকিউর সাথে সাথে থিওরিগুলো দেখে নিলাম। প্রত্যেকটা থিওরি যতটুকু লাগবে ততটুকুই এখানে করে দেওয়া হয়েছে। আর তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের মক টেস্ট দেওয়া হয়। তোমরা বলো মক টেস্টে এই চ্যাপ্টার থেকে আমি কটা এমসিকিউ দেবো, বলো 10টা না 15টা না 20টা না 30টা, বলো। ক্লোক ম্যাথ থিওরিতে মানে ক্লোক ম্যাথ থেকে মক টেস্টে কটা কোশ্চেন দেবো, যেটা বলবে ততটা দেবো। আচ্ছা ঠিক আছে, 20টা এমসিকিউ। প্রত্যয় বলেছে 20টা এমসিকিউ। ঠিক আছে,
20টা থাক, বেশি 30টা দিলে তোমরা হচ্ছে কি বোরিং হয়ে যাবে, তাই না? তাহলে 20টা থাক, 20টা এমসিকিউ তোমাদের মক টেস্টে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন দেবো, যে ধরনের প্র্যাকটিস করালাম সেই ধরনের দেবো।